আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এরা বলেছে, এরা বলতে ভয় পেয়েছে। আর একবার প্রস্তুতি বাঘের বাচ্চার মতো বলবেন মিয়া। আর একবার লাস্ট চান্স দিচ্ছি। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য, মৃত্যু এবং মৃত্যুর জন্য। আচ্ছা, প্রথম কথা কোরআন থেকে বলতে চাই। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমরা শুনলাম। এবার আমরা যাব 28 নম্বর পারা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমাকে আমার রাগ কন্ট্রোল করার তৌফিক দান করো। না, দেখো তো এতগুলো মানুষ, এদিকে তাকাও তো, এরা তো পাখির মতো চুপচাপ চাতক পাখির মতো বসে আছে। তোমাদের কি সমস্যা? এবার তো ঠিক আছে, এবার তো দেখতে পাচ্ছ, এবার অন্তত মাফ করো আমাকে। এটা মুসাফির, সফর করে আমি আসছি, কোনো দাম নাই, ইচ্ছা মতো আওয়াজ করতেছে। প্রিয় ভাইয়ের আমার, তাকবীর দেন, শেষ তাকবীর। আমি এরপরে কোনো আওয়াজ চাই না। লিল্লাহি তাকবীর। হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব। যেথায় তুমি থাকো না কেন, যেমন করেই থাকো না কেন, মৃত্যু দিয়ে পাকড়াও করবে তোমাকে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। কিন্তু কেন করবেন তা আমি বলে দেই। আমরা অনেক কথা ভূমিকায় শুনেছি। এই মুহূর্তে চোখটা বন্ধ করে একদম নিজেকে ঠান্ডা ভাবে, স্থির ভাবে ভাববেন যে আপনি এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। জাস্ট ভাববেন। আপনি এখন ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। 5টা সেকেন্ডের জন্য ভাববেন, একদম পিন পতন নীরবতা চাই। আমার চোখ বন্ধ, সকলে আমার কথা অনুযায়ী প্লিজ চোখটা বন্ধ করেন সবাই। করার পরে মাথাটা নিচু করেন সবাই। ডানে যারা আছো চোখটা বন্ধ করো। প্রিয় ভাইরা আমার, আমি এর মাঝে পিন পতন নীরবতা ফিরে পেতে চাই। চোখ বন্ধ, মাথা নিচে। আমি 1 থেকে 5 গুনছি। আপনি জাস্ট এই 5 সেকেন্ডে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে পড়ে আছেন। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, বামে যারা আওয়াজ করছো চুপ হয়ে যাও। 3, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 4, সর্বশেষ আমি গুনছি, আর কোনো আওয়াজ চাই না, সবার কাছে মাফ চাই, কেউ আওয়াজ করবেন না। 5, চোখ খোলেন, সোজা মাথা উঁচু করে আমার দিকে তাকান। জল ঢাকার এই মাহফিলে যারা এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজেকে নিজে একটা প্রশ্ন করেন এই মুহূর্তে, আমি কি আমার জীবনে আজ পর্যন্ত এমন কোন আমল করেছি, যদি আমি এখন এই মুহূর্তে মারা যাই, আমার আমল নামায় কি এমন কোন আমল আছে যে আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? যদি if the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি তো এমন অনেক আমল করেছি যার দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা আমার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আমার কাছে আপনার প্রশ্ন এবং আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনি এখনো দাড়ি কাটেন কেন? আপনি এখনো সুদ খান কেন? আব্বাজান, আপনি চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? ও আমার প্রিয় বোন, তুমি তোমার বোরকা টাইট ফিটিং পরো কেন? ও আমার বোন, তুমি টিকটকে গিয়ে নেচে বেড়াও কেন? বলো সবাই, প্রশ্ন ঠিক আছে কিনা? আমার
এবার আসেন আমরা একটা কথা বলে ফেলছি, অনেকে মাইন্ড করবেন তাও বলছি। অনেকে এখানে বসে আছেন, আমি যদি এই নেমে যাই স্টেজ থেকে, গিয়ে পকেটটা চেক করে মোবাইল ফোনটা বের করি পকেট থেকে, রাগ করবেন না যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাদের কল্যাণের জন্য বলছি। আমি অনেক ফোন চেক করলে দেখা যাবে অনেকের ফোনে এখন অনেক উলঙ্গ মেয়ের ভিডিও রাখা আছে। আমি যদি আসছে তো এখানে তো অনেক লোক, এখানে কিভাবে জায়গা দিবে বলেন? আপনারা প্রোটোকল দিয়ে ওনাকে নিয়ে আসেন। আমার মনে হয় অনেকের পকেট চেক করলে এখন প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমার তো মনে হয় এখন যদি অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করা হয়, আমার মনে হয় তার যুবক, এমন এক যুবক এখানে বসে আছে যে যুবকটা এই মাহফিল থেকেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই মেসেঞ্জারে করেছে, ঠিক কিনা বলে? এবার আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান, আমার দুইটা আঙ্গুল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটি ভাগে ভাগ করেছেন। আমাদের এমপি পদপ্রার্থী আমাদের স্যার এসে গেছেন, এটা তাকবীর দেই স্যারকে ভালোবেসে, লিল্লাহি তাকবীর। স্যার বসেন, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। আমাদের আর কেউ আসার বাকি নেই, এবার কাউকে আমরা আসতেও দিব না, কাউকে আমরা যেতেও দিব না, ঠিক কি হবে? মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, আর এক নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের জামাটা হবে সাদা ধবধবে জুব্বা। আমি কিন্তু এই মুহূর্তে হাদিসগুলো বলতে গিয়ে একটু প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয় করব, তাই আমাকে দেখা কেউ মিস করবেন না, কেউ ফোনের দিকে নয়, আমার দিকে তাকান। মালাকুল মওতের পুরো চেহারাটা হবে ধবধবে সাদা এবং দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। মালাকুল মওত পা থাকবে জমিনে, মাথাটা এত উঁচু হবে দেখলে মনে হবে একজন সুদর্শন যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নামাজি বান্দার বেলায়। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। নামাজি বান্দা বলবে, বের হব মানে? আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ। আরে যাব কোথায়? এবার একটা হাদিসের অংশ বলবো, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আস্তে বের না হয়, আগে তর্জমাটা করে দেই। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার একটু আমার হাতের দিকে তাকান তো, এইটা তো টিস্যু, সবাই জানেন, এটা সবাই জানেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন একটু চোখ দিবেন, আর বসে থাকা ভাইয়ারা একটু মনোযোগ দিবেন, একটু উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? সঠিক উত্তর দিতে ভয় কিসের, গোল না চারকোনা? এবার আমার ডান হাতটা খুব খেয়াল করবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানু। আমি এই হাদিসগুলো বললেন আমার কলিজা কাঁপে, আমার গায়ের পশম সবসময় দাঁড়িয়ে যায় যখনই বলি। এই একটা লাল রেশমি রুমালের চাদর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে শুধুমাত্র নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উফ, রূহ যখন বের হবে, মালাকুল মওত ডান হাতটা দিয়ে রূহটাকে রাখবে, প্যাকেট করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন বেনামাজি মৃত্যু কেমন হবে। এখানে অনেকে বসে আছে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, নাম বললে এমন কেউ নেই যে এখানে চিনবে না, নামটা আমি বলবো না, না না বলবো না। কেন? এটা সিস্টেম না, আমি জাস্ট ইশারা ইঙ্গিতে বলছি যে আমার মেন উদ্দেশ্য কি। আমাকে একদিন ফোন দিয়ে বললো, হুজুর 4টা বছর হয়ে গেছে, তার ফেসবুকে কমপক্ষে 6 থেকে 7 মিলিয়ন ফলোয়ার্স আছে। সে বলছে আমি বিগত 4 বছরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ি নাই, আমি জুমার নামাজটাও পড়ি নাই। আমি শুনেন, আমি কারো গীবত করছি না, আমার কথাটা একটু বোঝেন।
আমি যখন এই কথা শুনলাম না, আমার নিজের চোখেই পানি চলে আসছে। আল্লাহু আকবার। মানুষ যদি অন্ধকারে ডুবে থাকে, মানুষ কি এতই অন্ধকারে থাকতে পারে যে জুমার নামাজটাও পড়তে চায় না? ঈদের নামাজটাও নাকি পড়ে নাই, কাঁদতেছে আমার সামনে, ভিডিও কলে কাঁদতেছে আমার সাথে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, এই দুইটা চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা, আর দেহের পোশাক হবে কালো কুচ্ছি। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, হাদিসে আসছে বেনামাজি থর 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 করে কাঁপবে, থর থর করে। আর বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির চোখটা বড় হয়ে যাবে, এত বড় বড় চোখ করে তাকায় থাকবে, আর এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। যখন একটা ধমক খাবে না, আমি একটু পেছনে যাচ্ছি, একটু খেয়াল করবেন, রুহুটা এখান থেকে বের হবে ছিঁড়ে, মানে সহজে বের হবে না, ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়াতে থাকবে, পালাইতে থাকবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, বেনামাজির দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনের দিকে নিবে। বেনামাজির রুহের দিকে পেছন থেকে নিয়ে একটা আঘাত মারবে। রুহটাকে যখন এমন করে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই প্রিয় নীলফামারীবাসী, আমার দিকে তাকান তো, এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা অনেক দামি পাঞ্জাবি। আমি যা বলছি বুঝবেন, অহংকার না। এই যে টুপি পাকিস্তান থেকে নিয়ে আসা, এই যে আমার ঘড়ি ব্র্যান্ডের ঘড়ি, চাদরটা ব্র্যান্ডের, এত চাকচিক্যময় জামা। আমি আজকে বসে বসে ভাবছিলাম, কিরে বাবা, এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চাদর, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারবে, রুহটা বের হয়ে যাবে, দামি জামা সব খুলে, চাকচিক্যময় পোশাক সব খুলে আমাকে 3.5 হাত মাটির নিচে সাদা কাপড়ে প্যাকেট করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক না? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, মৃত্যুকে স্মরণ করে গান। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান না, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বলে? প্রিয় ভাই আমার কাছে একটা স্লিপ এসেছে। স্লিপটা কোনো নেগেটিভ স্লিপ নয়, বাট একদিক থেকে সেটা নেগেটিভ। নেগেটিভটা কেন আমি বলছি, কারণ আমি একজন পুরো দেশ সফর করা মানুষ। এমন কোন বিভাগ, এমন কোন জেলা নেই যে জেলায় আমি অধম যাই নাই। আমাদের স্যার এসেছেন, স্যার এখন কথা বলতে চান। এই থামো থামো, এখন আওয়াজ আসছে না?
আচ্ছা 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 আচ্ছা, থামেন থামেন থামেন, আমি বলি, আমাকে বলতে দেন, আমি বলি। আমাকে লেখা হয়েছে স্যার এখন বক্তব্য দিবেন। আমি ভাবছিলাম যে আমার ওয়াজটা শেষ করে দিলে ভালো হতো, কারণ রাত অলরেডি 11:30 বেজে গিয়েছে, আমার টাইমটা শেষের দিকে চলে আসছে। আমি কি স্যারকে বক্তব্য দিয়ে একবার স্যার কথা বলে নিক? আচ্ছা থামেন থামেন, তাহলে আরেকটা কথা আমি জানতে চাই, আমি যদি 5 মিনিট কথা বলে শেষ করি, স্যারের কাছে কি সময় হবে? স্যার হবে সময়? আমি বলি স্যারের আর এক জায়গায় প্রোগ্রাম আছে, তাই স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, তাকবীর দেন, নারে তাকবীর। আমি কথা, এই ভাইরা বসেন, না না এরকম করা যাবে না, বসেন, আরে ভাই বসেন বসেন। মোবাইল লাইট জ্বালাইছে কে? থামেন 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 থামেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কে 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 দাঁড়া আছে কেন ভাই? আমার সাইড হন। কি বলছেন আপনার দাবিটা কি? কেউ বলবেন একজন? লাইট জ্বালিয়ে, না 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 লাইটটা বন্ধ করে দেন। আচ্ছা বুঝে গেছি। আরে বাবা এত চিৎকারের কি আছে? আমরা নীলফামারীর সন্তান, আমরা ভক্ত ঘরের সন্তান, ঠিক কিনা বলে? আরে বাবা আপনার কথা বলতে দিবেন না ওকে, যা বলবেন তাই হবে। আরে জনগণের কথার উপরে কোনো কথা হবে এরকম বাপের ঘরে জন্মগ্রহণ করে নাই যুবক ভাড়া। আপনারা যদি বলেন যে আসিফ হুজুরের ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে শুনবো না, আমার তো বলার কিছু নেই, কিন্তু আপনার দাবিটা ভিন্ন বিষয়ে ছিল, আমি মাপ চাচ্ছি। আর 5টা মিনিট কথা বলবো, তারপরে স্যার কথা বলবে, দোয়া করে একসাথে বাসায় যাব। এশার নামাজটা যেমন আমরা পড়েছি, ফজরটাও আমরা জামাতে পড়তে চাই, ঠিক কিনা বলেন? এবার শেষ কথা বলেই শেষ করছি। তবে যে প্রশ্ন করব উত্তরটা অনেকে ভুল দিবেন, তাই একটু ঠান্ডা মাথায়, যে যুবক ভাইরা আমার দিকে একটু ঠান্ডা মাথায় উত্তর দাও। লাশ যখন কবরে দাফন করা হবে, বলতো 2 ফেরেশতা এসে প্রথমে কয়টা প্রশ্ন করবে? না, 4টা। কে বলেছো? হাত তুলো। 4টা কে বলেছো? দ্যাট ইজ দ্য রাইট আনসার। সিট ডাউন। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। মোর রব্ব, বলেন তো নীলফামারীবাসী আমাদের রবকে? আল্লাহু আকবার। আল্লাহর নাম এত জোরে, আসতে নয়, আরো জোরে বলেন সবাই, আমাদের রবকে? আল্লাহ আমার রব। এত আসতে কেন? আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নম্বর প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? সবাই বলতে পারবে না। আচ্ছা আমার মুখে এটার নাম কি? যারা ধরে ফেলেছে। আরেকবার, এইটা যে দাড়ি আমি রেখেছি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? আরো জোরে, খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে গায়ের মধ্যে ওদের চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমি আমার ওয়াজে গতকাল বলেছিলাম, নীলফামারীর মাটিতে যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না বলো? অতএব একটা কথা বুঝাই দিয়ে যাই, আবার কবে দেখা হবে জানি না, অল্প সময় আমার কাছে আছে, একটু বুঝাই দিয়ে যাই। আপনার কালকে নীলফামারী কলেজে পরীক্ষা আছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। আপনি বই বের করেছেন, প্রশ্ন পড়ছেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। প্রশ্ন উত্তর মুখস্থ। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কোথায় কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার। মুখস্থ করে কলেজে গিয়েছেন এক্সাম দেওয়ার জন্য। কোয়েশ্চেন পেপার চলে আসছে, পেপারটা হাতে পেয়ে দেখছেন, ইয়ার জো मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। মানে আমি যা পড়ে এসেছিলাম তাই চলে এসেছে। এখন আপনি খুশি মনে ওই যে মুখস্থ, এই মজার জন্য বলি নাই, মেসেজটা বুঝে নেন।
আপনি ব্রেন দিয়ে পড়েছেন বাংলাদেশের রাজধানীর নাম ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়, উত্তর কক্সবাজার, ব্রেন দিয়ে উত্তর দিলেন। বাট কবরের প্রশ্নগুলো এমন হবে না আজীবন মুখস্থ করবেন মান রব্বুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। দুনিয়ার প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে, আর কবরে প্রশ্ন উত্তর হয় ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। অতএব যারা মাঝে মাঝে বাউলদের পক্ষ নিয়ে কথা বলেছে, বলতেই পারে, হতেই পারে, মারতে হবে কেন, এই হবে কেন, সেই হবে কেন। আমার কথা কি জানেন ভাই, আমি কোন বিএনপির কথা বলছি না, আমি কোন জামাতের কথা বলছি না, আমি কোন চরমনায়ের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের নাগরিক হয়ে বলছি, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, আর ওই বেটা আমার সামনে থেকে মাইর না খেয়ে ফেরত যাবে, এটা কোশ্চিনকালেও সম্ভব হতে পারে না। আমার বাপকে গালি দাও আমি বরদাস্ত করব, মাকে দাও বরদাস্ত করব, বউকে দাও বরদাস্ত করব, সন্তানকে দাও সহ্য করব, বাট আমার আল্লাহর সামনে, নবীর সামনে একটা কথা বললে তোর জিহ্বা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। আমি এখানে বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না। আল্লাহর সাবজেক্ট আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঠিক না বলে? অতএব নবী আমার কে? আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা প্রশ্ন তারপরে বলেই শেষ হয়ে যাবে, একটু গৌরব করে বলেন তো আমাদের ধর্মের নাম? আওয়াজটা ডানে আসে, আর আমাদের ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম যদি বলতে চান, কোরআনটা জাস্ট মসজিদ নয়, আগেই বলেছিলাম পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে। অনেকে আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে, আমাদেরকে বলা হয় মৌলবাদ। করি না, মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার সবার জবাব চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে আগায় না গোড়ায়? অতএব আগায় আছো, চুপচাপ থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে, ঠিক না বলে? এবার শেষ কথা বলেই দোয়ার দিকে যাব স্যারের পরে। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম? উত্তরটা আসতে হয়েছে, আর একবার, কিতাবটার নাম? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইয়ার আমার, অনেক কষ্ট দিয়েছি আপনাদের সবাইকে, আপনার চাতক পাখির মতো বসেছিলেন। একটু হাতটা সবাই উঁচু করেন, একটু উঁচু করেন। একটা ওয়াদা দিব, স্যার কথা বলবে, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। না রে ভাই, আল্লাহর আওয়াজটা আসে না, আর একটু জোরে, আল্লাহ। আচ্ছা, গলাটা একটু কাশি দিয়ে ঠিক করেন। এবার ডাক দেন, আল্লাহ। আর একটু মায়া দিয়ে, ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে। ডানে তোমরা খুব চালাক, আমাকে উত্তর দিচ্ছ না। আরেকবার, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, ও আমার আল্লাহ, তুমি। আরেকবার, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। এটা আরো 2 বার বলবেন, বলেন মাফ করে দাও। আরেকবার বলেন, মাফ করে দাও। এবার বলেন সবাই আওয়াজ করে, আমিন। আরেকটা ওয়াদা, এটা মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি আল্লাহর কাছে। আরেকবার, আল্লাহ। একটু মায়া দিয়ে ডাকেন তো, ও আমার আল্লাহ, ও আল্লাহ রে, আমি ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর একটু জোরে, আর একটু জোরে, আর কখনো ছাড়বো না। এবার একটু হাতটা উঁচু করেন, বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে আমাকে একটা ডাক দেন, বলেন সবাই হুজুর।
এবার তো ডাক ভালো হয়েছে, আর একবার হুজুর আমরা নীলফামারীর সন্তান ওয়াদা দিলাম, এটা আরো 2 বার বলবেন, ওয়াদা দিলাম, আরো জোরে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না, একটু জোরে যাব না। স্যারকে একটু মাইকটা দেন, স্যার কথা বললে আমি দোয়া করে দিব, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা যদি উঠে যাও আমি কারো সঙ্গে হাত মিলাবো না, যদি বসে যাও হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তোমরা খুশি আমি খুশি, যুবকদের ভালোবাসাই তো আসল ভালোবাসা, ঠিক কিনা বলে? মেহেরবানি করে কেউ দোয়ার সময় উঠে গিয়ে পরিবেশটা খারাপ করতে যায়, ছেলে তো বিয়ে হবে না, বস বেটা বস, বসো ওখানে। আমরা দোয়ার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা সময় পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি। আল্লাহ আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ হাজার হাজার যুবক ভাই আজকের মাহফিলে এসেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ কমিটির ভাইকে তুমি, যেই সমস্ত কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ সকলের শ্রমকে তুমি নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোন একদিন আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ।